আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোট্ট একটা ভিডিও করব, বেশি বড় করব না। আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা জানিয়ে দিব। আপনারা অনেকে আছেন দোকান দিবেন, একটা দোকানে কাজ করছেন, যেটা হতে পারে শহরে অথবা গ্রামে। তবে কাজের রেটটা প্রতিটা জায়গায় কিন্তু ভিন্ন। কোনো জায়গায় 10 টাকা বেশি নেয়, কোনো জায়গায় 10 টাকা কম নেয়। এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। যেমন আমাদের এইদিকে, আমি বর্তমানে গ্রামে আছি, গ্রামে কিন্তু যে কোনো কাজ সাপোজ আপনাদেরকে বলি, আমি টায়ারে যদি লিক সারি, সেক্ষেত্রে 100 টাকা আমি একটা জায়গায় করে এসেছি, যেটা হলো ঢাকা সাভারে। এদিকে যদি একটা বাইকের টায়ারের লিক সারি, সেক্ষেত্রে আমাকে কিন্তু দেবে 50 টাকা। আমি কিন্তু চাইলে ওনার কাছ থেকে 100 টাকা নিতে পারবো না। আমি যদি নেই, সেই ক্ষেত্রে ওই কাস্টমারটা আমার থাকবে না, আমি ব্যবসা ওইভাবে করতেও পারবো না, আস্তে আস্তে ব্যবসা ডাউন হয়ে যাবে। আর এদিকে একটা বাইকের চাকায় হাওয়া দেওয়া 5 টাকা, 2 চাকায় হাওয়া দেওয়া 10 টাকা। আর ঢাকা শহরে আমি যেখানে কাজ করেছি, সেখানে কিন্তু 1 চাকায় হাওয়া দেওয়া 10 টাকা। আমি যদি এদিকে 1 চাকায় হাওয়া দেওয়া 10 টাকা নেই, সেক্ষেত্রে এদিকে যারা কাস্টমার আছে, তারা কিন্তু প্রত্যেকেই প্রতিটা গ্যারেজেই 5 টাকা করে হাওয়া দেয়। আমি যদি একাই 10 টাকা নেই, সেক্ষেত্রে আমার কাছে কিন্তু লোকজন আসবে না। অবশ্যই কাস্টমার রাখার জন্য আপনাদেরকে ভালো সার্ভিস এবং সুন্দর ব্যবহার, এবং আপনাদের আশেপাশের দোকানগুলো 10টা দোকানে যেভাবে কাজের রেট নেয়, ঠিক সেম ওই রেটটাই আপনাদেরকে নিতে হবে। তবে এখন থেকে আমি নিয়ত করছি, আমি যে কাজগুলো করব, আসলে ইঞ্জিনের কাজ বা যে কাজটা করব, সেই কাজটা কত টাকা নিয়ে আমি কিভাবে কাজ করলাম, ঠিক ওই পরামর্শটাও আমি আপনাদেরকে দিব। আর একটা জিনিস, যখন যে কাজটা করি, যে রেটটা আমি নেই, সেই রেটটা কিন্তু সব সময় এক হয় না। কারণ সেই কাজের ভিতরে যে খাটনিটা, সেটা কিন্তু কম হতে পারে, বেশি হতে পারে, পরিশ্রমটা বেশি হতে পারে, কম হতে পারে। হ্যাঁ, দেখা গেল যে কাজটা আমি করব, ঠিক সেম একই কাজে একটাতে আমার লেদের কাজ, আমার নিজের খাটনি, এই সমস্ত কাজ মিলে জুলে দেখা গেল রেটটা বেশি হতে পারে। আবার ওই কাজটাই আমি এমনভাবে করব, যেখানে কোনো লেদের কাজ নাই, শুধু আমারই কাজ, আমার হাতের কাজ, সেটা করে আমি রেটটা আরও কম নিতে পারি। তো কাজের রেট কখনো, একটা কাজের রেট কখনো এক থাকে না, একটু বেশ কম হয়। তবে স্বাভাবিক যে কাজকর্মগুলো আছে, যেগুলো রেট আপনারা জানেন, যে ইঞ্জিন বান্ধা এত টাকা, হেড সিলিন্ডার ফিটিং করা এত টাকা, এটা আপনি যেখানে যান না কেন, ওই জায়গার পরিবেশ বুঝে আপনিও ঠিক অত টাকায় ওইভাবে রেট নেবেন। যদি ভুল করে আপনি বেশি নেন, ওই কাস্টমারটা আপনার কাছে একদিন না আসে, অন্য দোকানেও যেতে পারে। আপনাকে তখন সে খারাপ ভাববে যে ও আসলে আমার কাছ থেকে বেশি নিছে, তখন কিন্তু আপনার ব্যবসাটা আস্তে আস্তে ডাউন হবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, যেই জায়গার পরিবেশ যেরকম, আসলে ওই জায়গায় ওইভাবেই কাজের রেট নিতে হবে। জায়গা না বুঝে আপনি আপনার নিজেকে উন্নত মনে করে যদি রেট বেশি নেন, আপনি যতই বড় ব্যবসায়ী হন, আর যতই আপনার দোকানে মাল সামানা থাক, আর যতই ভালোই কাজ করেন, আপনার কিন্তু ব্যবসা ডাউন হতে বেশি সময় লাগবে না। অবশ্যই ওই জিনিসগুলো মাথায় রাখবেন। জায়গা গ্রাম অঞ্চলে আপনি দোকান দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি মনে করেন না ঢাকায় যে রেটটা নিচ্ছেন, সেই রেটটা আপনি গ্রামে নেবেন, অথবা অন্য একটা দোকানে কাজ করছেন, সেখানে কাজের রেট বেশি, ওই এলাকায় কাজের রেট বেশি। তবে গ্রামে কিছু কিছু এলাকায় কাজের রেট কম, সেখানে আপনি বেশি নিতে পারবেন না। এই জিনিসগুলা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আপনারা যেখানেই ব্যবসা করুন না কেন, 10টা দোকানে যেভাবে কাজের রেট নেওয়া হয়, ঠিক সেম একইভাবে আপনি ব্যবসা করবেন, তাহলে ব্যবসায় লাভবান হতে পারবেন। অবশ্যই ব্যবসা টিকসই দিবে। আর সময়ের সাথে সাথে নিজেকে একটু উন্নত করবেন, দোকান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, দোকানে মাল সামানা রাখবেন, কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করবেন, আর সময়ের সাথে সাথে আধুনিক টুলস আনার চেষ্টা করবেন দোকানে, তাহলে আপনার দোকান কখনোই ডাউন হয়ে যাবে না। বিশেষ করে যারা পুরাতন মিস্ত্রি আছে, আপনারা অনেকে জানেন যে পুরাতন গ্যারেজগুলা কিন্তু ডাউন হয়ে যায়, বেশিরভাগই ডাউন হয়ে যায়। কেন ডাউন হয়ে যায়? যারা পুরাতন মেকাররা আছে, তারা কিন্তু সময়ের সাথে সাথে আধুনিক হতে পারে না, নিজের দোকানে মাল সামানা উঠাইতে পারে না, আধুনিক হতে পারে না, ভালো সার্ভিস দিতে পারে না, যার জন্য কাস্টমার ডাউন হয়ে যায়। তবে এই জিনিসগুলো শেয়ার করতেছি, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আর যারা বুঝেছেন, বুঝতে আগ্রহী, যাদের ভালো লেগেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই লাইক করে যাবেন। এটাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিও দেখেন, লাইক করবেন, তাতে আমি খুশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।